আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের ৬৮ পেজে যে ছকটি রয়েছে সেটির সমাধান করে দিচ্ছি। এখানে তোমাদের ৬৫ পেজে যে টেক্সটটি রয়েছে এই টেক্সট থেকে প্রত্যেকটা প্যারা তোমাদের নিয়ে এখানে বাম কলামে লিখতে হবে এবং ডান কলামে লিখতে হবে, মাঝখানের কলামে লিখতে হবে তোমাদের এই প্যারাগ্রাফটি সম্পর্কে ধারণা, এবং ডান কলামে লিখতে হবে গিয়ে অর্গানাইজেশন বা গঠন সম্পর্কে। নমুনা হিসেবে এখানে প্রথমটি করে দেওয়া আছে মেন্টাল হেলথ হ্যাজ বিন, এটা করে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার মূল বইয়ের যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজের প্রথম প্যাসেজটি। তারপর এখানে আইডিয়াতে লেখা হয়েছে পিপলস থটস অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড হোয়াট মেন্টাল হেলথ রেফার্স টু। মানুষের চিন্তাভাবনা, মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের চিন্তাভাবনা এবং মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা বা মানসিক স্বাস্থ্য কী সেটা। অর্গানাইজেশন, এখানে লেখা হয়েছে যে দ্য রাইটার স্টার্টস উইথ দ্য টেক্সট উইথ হিজ আইডিয়া। লেখক তার ধারণা দিয়ে লেখা শুরু করেছেন বা ইন্ট্রোডাকশন দিয়েছেন। এবার বাকিগুলো আমরা লিখব। দ্বিতীয়তে আমরা দ্বিতীয় প্যারাটি বসাবো। এখানে ২ নম্বরে আমরা দ্বিতীয় প্যারাটি নিয়েছি ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, এই প্যারাটি। তারপরে আইডিয়াতে আমরা লিখেছি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মেন্টাল হেলথ, যে সমস্ত কারণগুলো মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে তার মধ্যে অন্তর্ভুক্ত আছে ইনক্লুডিং জেনেটিক্স, তার মধ্যে রয়েছে জেনেটিক্স, লাইফ এক্সপিরিয়েন্স বা জীবনের অভিজ্ঞতা, অ্যান্ড এক্সটার্নাল প্রেশার্স বা বাহ্যিক চাপ। তারপরে অর্গানাইজেশনে আমরা লিখেছি দ্য রাইটার এক্সপ্রেসেস দ্য কজেস অফ মেন্টাল হেলথ, এখানে লেখক মানসিক স্বাস্থ্যের কারণগুলো বর্ণনা করেছেন। ৩ নম্বরে আমরা ৩ নম্বর প্যারাটি নিয়েছি দিস ইস্যুস অ্যাফেক্ট দ্য এটা। তারপরে আইডিয়াতে আমরা লিখেছি দ্য ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস, মানে দ্য ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের প্রভাব ছাত্রছাত্রীদের উপর। তারপরে অর্গানাইজেশনে আমরা লিখেছি দ্য রাইটার টেলস দ্য ইফেক্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস, লেখক এখানে বর্ণনা করেছেন মানসিক স্বাস্থ্যের সমস্যার যে প্রভাব রয়েছে ছাত্রছাত্রীদের উপর, যে চাপটা রয়েছে সেটা। তারপরে এরপর আমরা ৪ নম্বর প্যারাটি নিয়েছি ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেইড অফ, এই প্যারাটি। তারপরে দ্য আইডিয়া অফ প্যারাগ্রাফ, এখানে আমরা লিখেছি দ্য আনউইলিংনেস অফ চিলড্রেন টু সিক হেল্প ডিউ টু ফিয়ার অফ জাজমেন্ট অ্যান্ড কালচারাল বিলিভস, অর্থাৎ দ্য আনউইলিংনেস অফ চিলড্রেন, ছাত্রছাত্রীদের অনিচ্ছা, টু সিক হেল্প, সাহায্য চাওয়ার ক্ষেত্রে অনিচ্ছা, ডিউ টু ফিয়ার অফ জাজমেন্ট, বিচারের ভয়ে, অ্যান্ড কালচারাল বিলিভস, এবং সাংস্কৃতিক বিশ্বাসের কারণে। অর্গানাইজেশন, এখানে আমরা লিখেছি দ্য রাইটার টক্স অ্যাবাউট দ্য ব্যারিয়ার্স, লেখক এখানে ব্যারিয়ার্সগুলো সম্পর্কে লিখেছেন বা বাধাগুলো সম্পর্কে লিখেছেন, দ্যাট কিপ স্টুডেন্টস অ্যালো ফ্রম টেকিং হেল্প, যেগুলো ছাত্রছাত্রীদেরকে সাহায্য চাওয়া থেকে বিরত রাখে। ৫ নম্বরে লক্ষ্য করো, আমরা ৫ নম্বর প্যারাটি বসিয়েছি যে সাম স্কুলস হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড ভ্যারিয়াস প্রোগ্রামস টু সিক হেল্প, এ পর্যন্ত। তারপরে আইডিয়াতে আমরা লিখেছি ইনিশিয়েটিভস টেকেন বাই স্কুলস, স্কুলের নেওয়া পদক্ষেপ, টু সাপোর্ট স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের সাপোর্ট দেওয়ার জন্য স্কুলের পদক্ষেপ, সাচ অ্যাজ দ্য আর ইউ ওকে ডে ক্যাম্পেইন, যেমন আর ইউ ওকে ডে ক্যাম্পেইন। অর্গানাইজেশনে আমরা লিখেছি হি ডিসকাস দ্য ইনিশিয়েটিভস, এখানে হি বলতে রাইটারকে বোঝানো হয়েছে যে হি ডিসকাসেস দ্য ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য স্কুলের নেওয়া পদক্ষেপগুলো সে বর্ণনা করেছে টু সাপোর্ট দ্য স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তারপর এখানে ৬ নম্বরে আমরা ৬ নম্বর প্যারাটি নিয়েছি অ্যানাদার ইনিশিয়েটিভস দ্যাট স্কুলস, এই প্যারাটি নিয়েছি। আইডিয়াতে আমরা লিখেছি অ্যানাদার ইনিশিয়েটিভস টেকেন বাই স্কুলস টু এডুকেট স্টুডেন্টস, অন্যান্য পদক্ষেপ যেগুলো স্কুল নিয়েছে ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করার জন্য অ্যাবাউট মেন্টাল হেলথ, মানে মানসিক স্বাস্থ্য সম্পর্কে শেখাতে, অ্যান্ড হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ, এবং কিভাবে তাদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড সাপোর্ট আদার্স, কীভাবে তারা তাদের মানসিক স্বাস্থ্য ম্যানেজ করবে এবং অন্যদেরকে কীভাবে
সাপোর্ট করবে। তারপরে অর্গানাইজেশনে লিখেছে যে হেয়ার দ্য রাইটার, অথবা এখানে হি ব্যবহার করেছি আমরা, হি ব্যবহার করতে পারো, যে হেয়ার হি ডেসক্রাইবস অ্যানাদার ইনিশিয়েটিভস টেকেন বাই স্কুলস টু টিচ স্টুডেন্টস টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ। এখানে সে স্কুলের নেওয়া আরও অন্যান্য পদক্ষেপগুলো বর্ণনা করেছে যেগুলো ছাত্রছাত্রীদেরকে সাহায্য করবে শিখতে, যে তারা কীভাবে তাদের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা করবে। তারপরে 7 নম্বরে আমরা লিখেছি 7 নম্বর প্যারাটি অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা, এই প্যারাটি। তারপরে আইডিয়াতে লিখেছি দ্য কল ফর সোসাইটি টু ব্রেক দ্য স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল হেলথ। মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে অপবাদ রয়েছে, মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে অপবাদগুলো রয়েছে সেগুলো ভেঙে দিতে সমাজকে ডাক দেওয়া হয়েছে, বা সমাজের জন্য একটা ডাক। তারপরে অর্গানাইজেশনে এখানে হেয়ার দ্য রাইটার এমফাসাইজেস অন দ্য নিড ফর সোসাইটাল চেঞ্জ ইন অ্যাড্রেসিং দ্য মেন্টাল হেলথ ইস্যুস। এখানে লেখক গুরুত্ব আরোপ করেছেন সমাজের একটা পরিবর্তন প্রয়োজন সে বিষয়ের উপর, মানসিক স্বাস্থ্য সমস্যা বিষয়ে। তারপরে 8 নম্বরে আমরা 8 নম্বর প্যারাটি বসিয়েছি ইন কনক্লুশন স্কুলস প্লে আ ভাইটাল রোল, এটা। তারপরে দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, এখানে আমরা লিখেছি যে দ্য ইম্পর্টেন্স অফ স্কুলস অ্যান্ড টিচার্স ইন ডেভেলপিং স্ট্র্যাটেজিস টু সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। এরপরে অর্গানাইজেশনে আমরা যেটা দিয়েছি যে হেয়ার হি এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ স্কুলস অ্যান্ড টিচার্স ইন রিডিউসিং মেন্টাল হেলথ স্টিগমা বাই ক্রিয়েটিং আ সাপোর্টিং এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।